হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা চিকেন ফ্রাই খেতে কে না পছন্দ করি, সবাই কিন্তু আমরা খুবই ভালোবাসি। আর সেই চিকেন ফ্রাই যদি অন্য রকমভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ান চিকেন ফ্রাই। একটু ঝাল, একটু মিষ্টি, মানে সব মিলিয়ে অসাধারণ। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আমি এখানে চিকেনের দুটি লেগ পিস নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো, মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি যাতে হাড় পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি সব কিছু ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখানে আমি নিয়েছি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, দুটো একসাথে মিক্স করে নেব। আর আমি আধা ঘন্টা ধরে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, যে চিকেন লেগ পিস, সেটা দিয়ে দেব আর এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব। কোট করা হয়ে গেলে আমি চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেল অবশ্যই ভালো করে গরম করে নেবে, তা না হলে ময়দা কর্নফ্লাওয়ারের যে লেয়ারটা আছে চিকেনের গায়ে, সেটা কিন্তু খুলে যাবে। যখন ওপর থেকে একটু শক্ত হয়ে আসবে তখন এই চুলার জালটা কম করে দেব। হালকা কালার চলে আসলে আমি এটা উল্টে দেব। চিকেনের পরিমাণটা বেশি হলে তোমরা ছড়ানো কড়াইতে এটা ভেজে নেবে। যেহেতু আমার পরিমাণে কম, তো বাকি চিকেন লেগ পিসটাও আমি সাইডে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই লেগ পিসগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি উল্টে পাল্টে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভেতর থেকে। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এগুলো আবার দ্বিতীয়বার ফ্রাই করে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর আমি আবার ওই চিকেন লেগ পিসগুলো ফ্রাই করে নেব। এটা করলে কি হবে, অনেক বেশি ক্রিস্পি হবে। চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে করলে ওপর থেকে কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে একটা বাটিতে আমি 2 চামচ টমেটো সস নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দেব মধু। মধু এখানে আমি হাফ চামচ নিয়েছি। মধুর পরিবর্তে তোমরা চিনিও ইউজ করতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2 চামচ মতো জল দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন লো ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে তোমরা তেলও ইউজ করতে পারো। বাটার আমি গলিয়ে নেব। বাটার গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 5-6 কোয়া রসুন। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। রসুন আমি একটু ভেজে নেব হালকা কালার আসা পর্যন্ত। রসুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখো হালকা কালারও চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণ। এই মিশ্রণটা আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন। ভালো করে এই সস আমি চিকেনের গায়ে লাগিয়ে নেব। এখন কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখবে। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে ক্যারামেল টাইপের হয়ে যাবে। দেখো ভালো করে আমি চিকেনের গায়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এটা খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। ছোট বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। ছোট বাচ্চা বড় বলে কথা না, আমার তো খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।